হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অনিয়ন গেমার্স। তো আজ আমি শেখাবো কিভাবে ব্লগের ভিতরে অ্যাকাউন্ট করতে হয়। তো সবাই চায় নিজের একটা ওয়েবসাইট থাকুক, নিজের একটা ব্লগ থাকুক, যেখানে নিজের কিছু আর্টিকেল অথবা নিজের যে কোনো কিছু পার্সোনাল কিছু জিনিস যেগুলো অন্যদের সাথে আমি শেয়ার করতে চাইতেছি। অন্যান্য যেরকম আছে সোয়াক্স 360 আছে, আর অন্যান্য যেসব ডার্ক ম্যাজিশিয়ান সহ আরও অন্যান্য অনেক কিছু আছে, যেগুলো সবাই ব্লগিং করে ইনকাম করার চেষ্টা করে, অথবা ইনকাম না করলেও নিজের একটা পার্সোনাল একটা ওয়েবসাইট রাখার চেষ্টা করে। তো সেটা কীভাবে করতে হয় সেটাই আজ আমি দেখাবো। তো প্রথমত আমি একটা ব্রাউজারে গেলাম। আমি সাজেস্ট করব গুগল ক্রোম। আপনার যেহেতু এটা ব্লগারটা গুগলের একটা অংশ, সেই জন্য গুগল ক্রোমটা ইউজ করবেন আপনারা। তো এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন ব্লগার, BLOGGER। এখানে ব্লগার আসলে এই blogger.com আছে, blogger.com-এ যাবেন। তারপর এখানে আপনার ক্রিয়েট নিউ ব্লগ লেখা আছে অথবা সাইন ইন আছে, যে কোনো একটা ক্লিক করলে হবে। তো আমি ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করবেন। জিমেলটা যদি না থাকে তাহলে জিমেলটা অবশ্যই লগ ইন করে নেবেন। যদি অন্য জিমেলে করতে চান সেটাও লগ ইন করে নেবেন। তো ফার্স্ট অফ অল এখানে আপনার ডিসপ্লে নেবেন, অথবা আপনি যে ব্লগটা করবেন সেই ব্লগের ভিতরে আপনি পোস্ট করলে পোস্টের পাশে মানে আপনার যে ইউজার নেম যেটাকে বলে আর কি, বা অথর নেম, যে পোস্ট করছে তার নাম। তো আমি এখানে আমার নামটা দিচ্ছি। তো এখানে আমি আমার নামটা দিলাম, তারপরে কন্টিনিউ ব্লগার। তো কন্টিনিউ ব্লগার করলে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আপনার কোনো অ্যাক্টিভেশন কোড বা অন্য ঝামেলা নেই। তারপর এখানে ক্রিয়েট নিউ ব্লগ লেখা আছে, ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটা থিম সিলেক্ট করে নেবেন। এটা আপনার থিমটা চেঞ্জ করবেন পরে, আমি সেটাও অবশ্যই দেখাবো। তো আমি সিম্পল থিমটা ইউজ করলাম, এই থিমটা ইউজ করলাম। আর এখানে হচ্ছে টাইটেল, এটা আপনি আপনার ওয়েবসাইটের টাইটেল কী দেবেন, ওয়েবসাইটের নাম কী হবে সেটা আপনাকে দিতে হবে। তো আমি এটা এখানে দিচ্ছি BR। এখানে দিলাম ব্লগজ্যাক ব্লগ। তো আর এখানে হচ্ছে আপনার ডোমেনটা অথবা আপনার ওয়েবসাইটের যে লিঙ্ক বলে সেটাকে ডোমেন বলা হয়, সেই ডোমেনটা আপনি দেবেন, যে আপনি কী ডোমেনটা দিতে চাইতেছেন। তো আমি এখানে দিচ্ছি তো আমি blogjack.blogspot দিলাম। হ্যাঁ, এটা দিলাম। এখানে এবিলিটি চেক করতেছে। তো এখানে যদি ধরেন আপনি অন্যটা দেন, যেমন আমি দেখাই, আমি সাইবার জ্যাক যদি দিই, এটা দেখাইতেছে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। তার মানে এই নামের ভিতরে অন্য একজন নিয়ে নিছে। তো আপনার ইউনিক দিতে হবে, যে নামটা নেয়নি। তো আপনি পারলে এখানে 00 বা অন্যান্য বাংলাদেশ BD এগুলো লাগিয়েও চেক করে দেখতে পারেন যে কোনটা অ্যাভেলেবেল আছে, কারণ এক ডোমেনে তার দুইজনকে দেওয়া যায় না, সেজন্য ওটা চেক করে নিতে হয়। তো আমি আমার আগেরটাই দিচ্ছি, তো blogjack.blogspot.com। আর blogspot.com দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আপনি ব্লগস্পটে অ্যাকাউন্টটা করছেন, সেজন্য আপনার blogspot.comটা দিতে হয়। এটা দিতেই হবে মাস্টলি। যখন আপনি নতুন একটা ডোমেন কিনে নেবেন, লিঙ্ক কিনে নেবেন, তখন এটা দিতে হবে না। তখন আপনি যেই ডোমেন কিনবেন সেই ডোমেনটি অ্যাড করতে পারবেন। কীভাবে ডোমেন অ্যাড করতে হয় সেটাও অবশ্যই আমি সিরিজ অনুযায়ী আমি দিয়ে দেবো। তো তারপরে এখানে আপনি ক্রিয়েট ব্লগে ক্লিক করবেন। ব্যাস হয়ে গেল আপনার ব্লগ তৈরি। তো এখানে ব্লগ তৈরি হয়েছে, আমি এটা ভিউ করে দেখাচ্ছি। ভিউ ব্লগ আছে, ভিউ ব্লগে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা চলে আসবে, যে ব্লগজ্যাক ব্লগ। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এটার মধ্যে যেহেতু আমরা ব্লগারের নিজস্ব একটা সিম্পল একটা থিম ইউজ করছি, সেজন্য এখানে কিছুই নেই। তাছাড়াও নো পোস্ট আছে। তো পোস্ট কীভাবে করতে হয় সেটাও অবশ্যই আমি দেখাবো, কীভাবে কী করতে হয় সব কিছুই আমি দেখাবো। তো আজ এ পর্যন্তই। আগামী সিরিজে আমি দেখাবো কীভাবে পোস্ট করতে হয়। আল্লাহ হাফেজ।